এই মুহূর্তে রাজ্যের সমস্ত মহিলাদের জন্য দারুণ খুশির খবর। 1 জুলাই 2026-এ 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাঠানো হয়েছে, যার শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পূর্বের ঘোষণা অনুযায়ী তিনি বলেছিলেন যে 1 জুলাই 2026-এ 1,30,00,000 মহিলা যাদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হবে। তবে এর সঙ্গে অনেক মহিলা রয়েছেন যারা আবেদন করেছেন কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না, কারণ তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। এমনটাই মঞ্চ থেকে ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। অর্থাৎ শুধুমাত্র যোগ্য মহিলারাই 3,000 টাকা পাচ্ছেন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে ইতিমধ্যেই। এবার যে 3,000 টাকা পাঠানো শুরু হয়েছে সেই টাকা আপনি পাবেন কি না, কীভাবে চেক করবেন সেটাই এখন দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি যারা টাকা পাবেন না তাদের কি করতে হবে সেটাও জানিয়ে দেব। অন্নপূর্ণা যোজনার অনলাইনে স্ট্যাটাস চেক করার জন্য শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই যাবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টাল প্রবেশ করার পর নিচের দিকে আসবেন, সেখানে সিটিজেন অথবা ফ্যামিলি লগ ইনের নিচে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজ খুলে যাবে। সেখানে প্রথমে আপনার জেলার নাম নির্বাচন করবেন, তারপর যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখবেন। এরপর ক্যাপচা কোডটি দেখে নিচের ঘরে সঠিকভাবে লিখে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে 6 সংখ্যার একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাবেন। তারপর নিচে ডাউনলোড ফর্ম অপশানে ক্লিক করে আবেদনপত্রটি ডাউনলোড করবেন। সেই ফর্ম ওপেন করলেই আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। যদি সেখানে সাবমিটেড লেখা থাকে তাহলে বুঝবেন আপনার আবেদনটি শুধুমাত্র জমা হয়েছে, এখনও কোনো ভেরিফিকেশন বা অনুমোদন হয়নি। এবং যদি ইনকোয়ারি প্রসিড দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন বর্তমান ভেরিফিকেশনের মধ্যে রয়েছে। আর যদি ইনকোয়ারি রিভার্টেড দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদনপত্রে কোনো সমস্যা রয়েছে, যার কারণে এই স্ট্যাটাস দেখাচ্ছে। আর যদি অ্যাকসেপ্টেড দেখায় তাহলে বুঝবেন আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং আপনি 1 জুলাই 2026-এ 3,000 টাকা পাওয়ার জন্য যোগ্য। এইভাবেই অফিসিয়াল পোর্টাল থেকে আপনি নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার বলে দিই, যাদের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না তাদের 2টি কাজ অবশ্যই করতে হবে। প্রথমত, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা চেক করুন। এটি অনলাইন থেকেই দেখা যায়। এই বিষয়ে আমাদের চ্যানেলে আগেই একটি ভিডিও রয়েছে, সেটা দেখে নিতে পারেন, অথবা ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে চেক করতে পারেন। দ্বিতীয়ত, যদি ডিবিটি লিঙ্ক থাকা সত্ত্বেও টাকা না আসে তাহলে অবশ্যই আপনার এলাকার ব্লক অফিস বা বিডিও অফিসে যোগাযোগ করবেন। সঙ্গে আবেদনপত্রটি নিয়ে যাবেন, সেখানে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনে কোনো সমস্যা আছে কিনা অথবা আপনি প্রকল্পের জন্য যোগ্য কিনা। এই 2টি কাজ অবশ্যই করবেন যদি টাকা না পেয়ে থাকেন। পরবর্তীতে আরও আবেদন যাচাই হয়ে সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ধাপে ধাপে আরও টাকা পাঠানো হবে। তবে 1,30,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানোর কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা এসেছে কি না অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজকে এই আপডেটটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন।